you all. In this video, we'll try to know how we can draw from a part. So, এটা করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আলটিমেটলি আসলে এটা করতে হলে প্রথমে আমাদের একটা ফিগার ড্র করে নিতে হবে, দেন আমরা বাকি কাজে আগাতে পারবো। তো জাস্ট আমরা যে কোনো একটা ফিগার পার্ট ওপেন করলাম, জাস্ট বা অথবা আমরা নিউ ফাইলে ওপেন করতে পারি, দুভাবে নিউ ফাইল ওপেন করেও একটা পার্ট ওপেন করে নিতে পারি বা সরাসরি পার্ট ও ওপেন করতে পারি আমাদের পূর্বে ড্র করা থাকলে। তো লেট আমরা ধরে নিলাম যে আমাদের পূর্ব থেকে ড্র করা আছে, সো আমরা একটা ফাইল ওপেন করে নেই। জাস্ট ওপেন, এর আমাদের ওপেন করা ফাইলটা ওপেন নিব আমরা, যে কোনো একটা ফাইল যেটা আমাদের দরকার। জাস্ট আমরা একটা ফাইল লেট এটাই নিলাম, যে এটা আমাদের রিকোয়ার্ড পার্ট, যেটা থেকে আমরা একটা ড্র করতে চাই, একটা ড্রয়িং করতে চাই। তো জাস্ট যদি ড্রয়িং করতে চাই, একটা শিটে যদি আমরা ড্রয়িং করতে চাই, তাহলে আসলে আলটিমেটলি আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো জাস্ট প্রথমে ওপেন করে নিলাম। আমরা এখান থেকে ওপেন করতে পারি, ওয়েলকাম টু সলিডওয়ার্কস থেকেও ওপেন করা যায়, দুভাবেই করা যায়। আমরা জাস্ট এভাবে ওপেন করলাম, যে কোনো একভাবে করলেই হলো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুটো ওপেন হয়েছে, আমরা যে কোনো একটা, যে আগের যেটা আমরা ব্ল্যাঙ্ক ওপেন করেছিলাম সেটা কেটে দিলেও পারি, বা ওটা না করলেও হবে, সরাসরি ওপেন করলে হবে, জাস্ট ওপেন করলে হবে। জাস্ট দেন আমরা make drawing from this part, file, then make drawing from this part, select। এখন আমাদের পেজ এর অপশন আসবে, আমরা পেজ সিলেক্ট করতে পারবো। তো আমরা কোন ধরনের পেজের উপর ড্রয়িং করতে চাই, তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যেহেতু আমাদের যদি প্রিন্ট করার প্রয়োজন পড়ে কখনো, তো আমরা জেনারেলি অন্য সাইজের কাগজগুলো নরমালি দোকানে প্রিন্ট করতে পাবো না, সো আমরা ASCII ফরম্যাটে A4 ল্যান্ডস্কেপে প্রিন্ট করব, বা ASCII ফরম্যাটে A4 পোর্ট্রেটে করব, যেটা আমাদের সুবিধা হবে। তো এই ইসের জন্য আমরা ASCII ফরম্যাটে A4 ল্যান্ডস্কেপ নিলাম, জাস্ট নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে পার্টগুলা পার্ট বাই পার্ট চলে এসেছে। এবার জাস্ট আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো আমরা সর্বপ্রথম ফন্টটা নিলাম, যদি ফন্টটা করতে চাই, ফন্টটা ছেড়ে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করব, এসকেপ দিয়ে ওখান থেকে বের হয়ে যাব, না হলে আমাদের ফন্টটার এই বিভিন্ন প্রজেকশন আমরা দেখতে পারবো। তো এরপরে আমরা যে কাজটা করব, টপ ভিউ, ফন্টের ঠিক উপরে আমরা টপ ভিউটা রাখবো, ফন্টের ঠিক উপরে আমরা টপ ভিউটা রাখবো। এরপরে এসকেপ দিয়ে এটা থেকেও বের হয়ে যাব। আমাদের রাইট ভিউ এবং আইসোমেট্রিক ভিউ দিতে হবে। সো জাস্ট আমরা রাইট ভিউটা নিলাম, রাইট ভিউটা রাখলাম, জাস্ট এসকেপ দিয়ে বের হয়ে গেলাম। এরপরে যদি আমরা চাই ফন্ট ভিউটা আমরা একটু নিচে নামাবো, দেন আমাদের এটা আগে ডিলিট করে দিতে হবে। যদি আমরা কোনো কিছু মুভ করতে চাই, এখানে সরাসরি মুভ হবে না, কারণ আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। সো জাস্ট আমাদের যেগুলো আমরা চাবো যে সরাতে হবে, সেগুলো আলটিমেটলি আমাদের ডিলিট করে দিয়ে আবার ড্র্যাগ করে ড্রপ করতে হবে। তো জাস্ট আমরা ড্র্যাগ করে একটু নিচে ড্রপ করলাম, জাস্ট এসকেপ দিয়ে বের হয়ে গেলাম এগেইন। দেন আমরা যদি রাইটটা আনতে চাই, এভাবে চলে আসলো আমাদের রাইট ভিউ। জাস্ট আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এসকেপ দিয়ে আবার বের হয়ে যাব। এখন আমাদের আইসোমেট্রিক যে ভিউটা আছে, সেই ভিউটা আমরা এখানে যদি দিতে চাই, জাস্ট আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব আইসোমেট্রিক ভিউ, এসকেপ বের হয়ে যাব, এসকেপ দিয়ে বের হয়ে যাব। এখন আমরা যদি চাই আরেকটা ভিউ এক্সট্রা দিতে, তাহলে আমরা লেফট ভিউটা দিতে পারি যদি চাই, বা ব্যাক ভিউ, এগুলা দেওয়া যেতে পারে, বাট নট নেসেসারি। ওরকম ভাবে নেসেসারি নয় যে আমাদের ব্যাক ভিউ, টপ ব্যাক ভিউ, লেফট ভিউ দিতেই হবে। তো আলটিমেটলি আমরা যদি দিতে চাই দিতে পারবো, সমস্যা নেই। জাস্ট এখন যেগুলা ভিউ দিলাম আমাদের জন্য এনাফ আপাতত জন্য। যদি পরবর্তীতে আরো দেওয়ার প্রয়োজন হয় আমরা আপডেট করব। তো এখন আমাদের যে কাজটা বাকি, যে ডাইমেনশনিং, ডাইমেনশনিং ছাড়া আসলে আমাদের কোনো ভিউয়েরই কোনো দাম নেই। তো আমরা যদি ডাইমেনশনিং করতে যাই আসলে আলটিমেটলি, তাহলে আমাদের কি কি প্রয়োজন সেই জিনিসগুলোর প্রতি আমাদের একটু খেয়াল রাখতে হবে। বা যদি আমরা চাই যে আমাদের এই ভিউ, ব্যাক ভিউ আমরা দিব না, আমরা একটু ছড়িয়ে একটু স্পেস দিয়ে কাজগুলো করব, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, জাস্ট একটা জিনিস আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা সরাতে পারবো। এই দুটো একসাথে সরবে, কখনো আলাদা আলাদা সরবে না। তো আমরা যেহেতু দুটা আমরা একই অ্যালাইনে করেছিলাম, তাই সেই কারণে এই বিষয়টা আসলে এরকম হলো। তো আমরা এতটা পাশে না সরিয়ে একটু ডানেই হালকা একটু এদিকে সরিয়ে দিই, ডান।
তো এখন আমরা যে কাজটা করতে পারি, এই দুটাকেও আবার একটু যদি চাই যে একটু ডানে সরাবো, সরাতে পারি আমরা। তো জাস্ট এখন আমরা ডাইমেনশনিং করব। ডাইমেনশনিং এর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আলটিমেটলি, অ্যানোটেশন, দেন স্মার্ট ডাইমেনশন। এখন আমাদের যে জিনিসগুলো ডাইমেনশন করতে হবে সেই জিনিসগুলো জাস্ট মার্ক করলে আমাদের ডাইমেনশনগুলো চলে আসবে। কারণ পূর্ব থেকে আমরা ডাইমেনশনগুলো সেট করে রেখেছিলাম, আমরা যখন ড্রয়িংগুলো করেছিলাম, পার্টগুলো যখন ড্রয়িং করেছিলাম, পার্টগুলো যখন তৈরি করেছিলাম, তখন ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেছিল। জাস্ট আমরা যদি এখন সিলেক্ট করি কোনো একটা লাইনের উপর, তার ডাইমেনশন আমরা পেয়ে যাব। যেমন এটার এই লাইনটার ডাইমেনশন আমরা 40 পেলাম, 5 ওয়াইফাই। সো জাস্ট আমরা এই লাইনটার ডাইমেনশন নিলাম। তো এটার যদি আমরা ডাইমেনশন নেই, আমরা সরাসরি পেয়ে যাচ্ছি 20, কারণ এটার রেডিয়াস আমরা 20 ধরে করেছিলাম ফ্লিপ যখন করেছিলাম। তারপরে যদি আমরা এই জিনিসটার অ্যানোটেশন করতে চাই, ডাইমেনশন করতে চাই, জাস্ট এই যে 10 চলে আসলো। তারপরে এই টোটাল জিনিসটার আমরা পেয়ে যাব এখান থেকে 10। আমরা যে ডাইমেনশনিং গুলো যদি করে দেই, জাস্ট আমাদের হয়ে যাবে। জাস্ট ধরবো, টান দিব, শেষ। এটা টোটাল ডিসটেন্স 40, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এই সাইডে তো আর দেওয়ার দরকার নেই। এই ডিপনেস, এই ডিপনেসটা আমরা কই থেকে পাবো? রাইট ভিউ থেকে। বাট রাইট ভিউ আমাদের টোটালটা একসাথে করা আছে। জাস্ট আমরা এই ভিউগুলো এখান থেকে এভাবে দিয়ে দিব। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো যেই ভিউগুলোর আমাদের যেইগুলোর ডাইমেনশনিং করা প্রয়োজন, সেই ডাইমেনশনগুলো আমরা করে দিব। তো এখানে একটা জিনিস যে আমার এইটার সেন্টারের ডাইমেনশনটা আমার দেওয়া নেই। জাস্ট আমি সেন্টারের ডাইমেনশনটা যদি দিতে চাই, তাহলে আলটিমেটলি আসলে আমরা কিভাবে দিব, এটা একটা কোশ্চেন থেকে যায়। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, তো আমরা যদি এই সেন্টার পয়েন্টটা মার্ক করতে চাই, তাহলে আমাদের এখানে নতুন করে একটা ড্রয়িং করতে হবে। একটু আমরা স্কেচ করব, যার মাধ্যমে আমরা বলে দিতে পারবো আসলে এটা সেন্টার পয়েন্টটা কত দূর। তো আমরা যদি এই কাজ করি, তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা লাইন টানলাম এই পর্যন্ত। সরি, লাইনটা ডিলিট করে দিই, এক্সট্রা লাইন যেহেতু। তো জাস্ট আমরা একটা কাজ করতে পারি, এই সেন্টার থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম, এবং এই সেন্টার থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম, দুইটা লাইন। তো জাস্ট আমরা যদি দুইটা লাইনের ডাইমেনশন অ্যানোটেশনে যে স্মার্ট ডাইমেনশন থেকে দুইটা লাইনের ডাইমেনশন করে দেই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আলটিমেটলি। তো জাস্ট আমরা যে কাজটা করব, এই দুইটা লাইন যখন ড্র করলাম, এরপরে জাস্ট আমরা সিলেক্ট করব লাইনগুলো, নিউ লাইনগুলো ডাইমেনশন থেকে, ডাইমেনশন যে স্মার্ট ডাইমেনশন, দেন নিউ লাইনগুলো যদি সিলেক্ট করে দেই, জাস্ট আমাদের ডাইমেনশনগুলো পেয়ে যাব। তো এই দুইটা কেন্দ্র থেকে আমরা আসলে জানতে পারতেছি আমাদের সেন্টারটা কোথায় অবস্থিত। তাহলে আমাদের মোটামুটি সব ডাইমেনশনিং শেষ। এরপর আমরা যে কাজটা করব, জাস্ট আমরা এই ফাইলগুলো সেভ করব। তো সেভ করতে হলে আমাদের পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে। যদি আমরা পিডিএফ ফরম্যাটে সেভ না করি, সেক্ষেত্রে আসলে আমাদের অন্য যে কোনো জায়গায় যদি আমরা নিয়ে যাই, আমরা ওপেন করতে পারবো না। কারণ অনেক জায়গায় আমাদের এই সলিডওয়ার্কস থাকবে না, অনেক জায়গায় দেখা যাবে আমাদের এই ফরম্যাটের সাথে ফোল্ডার মিলতেছে না, বা লোয়ার ভার্সন, অনেক ঝামেলা। তো আমরা জাস্ট যদি পিডিএফ আকারে সেভ করি, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। তো এই যে অ্যাডোবি পোর্টেবল ডকুমেন্ট ফাইল ডট পিডিএফ, তো জাস্ট পিডিএফ আকারে সেভ করব, জাস্ট এরপরে সেভ। তো আমাদের কাজ ডান হয়ে যাবে, অটোমেটিক্যালি ফাইলটা সেভ হয়ে যাবে এর মাধ্যমে। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদের কিভাবে করতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ মি টিল লাস্ট।
থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।